মাঝে চাওয়া পাওয়ার এই জীবন সাথে প্রয়োজনে পাশে দাঁড়ায় একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এইখানে স্বপ্ন গাথার অনুরণে। সহযাত্রী 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 সহযাত্রী। কি হয়েছে? তুমি পাগল হয়ে গেছো? ভাইকে কেন মারতে যাচ্ছ? ও কি করেছে শোনোনি? শোনোনি তুমি? ও আমাকে খুন করে ফেলেছে, খুন। ভাবি তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আর বলছো ভাইয়া তোমাকে খুন করেছে। ভাবি যাবো? কোথায় যাবে? কাজ করতে। তুমি বড্ড বেশি কথা বলো। আমি যা বলেছি তাই করো। শুয়ে পড়ো, ঘুমাও। আমি জানতাম তুমি আসবে। ভদ্রতার খাতিরে আসতে হলো। ভদ্রতা মানে? গত 3 দিন যাবত তুমি রিকোয়েস্ট করছো যাতে আমি একবারের জন্য হলো তোমার সাথে দেখা করি। ও, ভদ্রতা দেখানোর জন্য ধন্যবাদ। কেন আসতে বলেছো? কদিন ধরে ইউনিভার্সিটি যাচ্ছ না, তাই জানতে এলাম। আমি আর কখনো ইউনিভার্সিটি যাব না। কেন? আমি লন্ডনে চলে যাচ্ছি। আগামী পরশু আমার ফ্লাইট। কি কারণে এত বড় একটা ডিসিশন নিয়ে ফেললে? তোমার তো খুশি হওয়ার কথা। এতদিন আমি তোমার আর শিলের জীবনে কাঁটা হয়েছিলাম, কাঁটাটা আমি নিজেই উপড়ে ফেললাম। তুমি ভুল বুঝছো মারিয়া। শিরির সাথে আমার সম্পর্ক স্রেফ বন্ধুত্বের, যেমন সম্পর্ক আমার রিনির সাথে। তুমিই তো বলো রিনি কখনো মিথ্যে বলে না। তাই জানি আমি। সেই রিনিই বলেছে কলেজ লাইফ থেকে তোমার সাথে শিলির সম্পর্ক। শিলি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে চেয়েছিল, কিন্তু তুমি জোর করে ওকে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি করেছো যাতে রোজ তোমার সাথে ওর দেখা হয়। মারিয়া তুমি। লেট মি ফিনিশ। শিলির তোমাদের বাসায় অবাধ যাতায়াত। তোমার বাবা মা অনেক আগে থেকে ঠিক করে রেখেছেন তোমার আর শিলির বিয়ে হবে। তোমার কথা শেষ হয়েছে? না, শেষ হয়নি, আর অনেক কথা আছে। লাস্ট ভ্যাকেশনে তুমি আর শিলি কক্সবাজার গিয়ে কতদিন থেকেছো বলো? কথা বলছো না কেন? তোমাদের প্রেমের এরকম অনেক কাহিনী আমি জানি, যেটা বলতে আমার রুচিতে বাড়ছে। তুমি যা যা বললে সব মিথ্যে কথা মারিয়া। শিলি রিনিকে সবকিছু বলেছে বানিয়ে বানিয়ে, তোমার আমার সম্পর্ক নষ্ট করার জন্য। শিলি? আমাকে বলতে দাও। শিলির সাথে আমার পরিচয় ক্যাম্পাসে, তাও তোমার বান্ধবী হিসাবে। তুমি তো বলেছো রিনি মিথ্যে বলে না। রিনি তাই তোমাকে বলেছে যা সে শিলির কাছে শুনেছে। তোমার আর শিলির সম্পর্কের অনেক প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ আছে তোমার কাছে? 7 অক্টোবর আমার বার্থডে ছিল, আশা করি তোমার মনে আছে। কেন মনে থাকবে না? তুমি বলেছিলে ওই দিন তুমি আর আমি সব ক্লাস ফাঁকি দিয়ে সারাদিন ঘুরে বেড়াবো। আমি সকাল থেকে বিকেল 4টা পর্যন্ত ক্যাম্পাসে তোমার জন্য ওয়েট করেছি, কিন্তু কোথাও তোমাকে খুঁজে পাইনি। তারপর রমনায় গিয়ে দেখলাম তুমি শিলির সাথে ডেট করছো। না মানে সেদিন কি বলো, আমি শুনছি, বলো। জানি কোনো উত্তর তুমি পাবে না।
ভাবি কখন উঠলেন? এই তো কিছুক্ষণ আগে উঠলাম, চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম। ঘুম ভালো হয়েছে? একদম সাউন্ড স্লিপ। তা তোমার ভাইয়া উঠেছে? ঠিক বলতে পারছি না, ঘুম থেকে উঠেই তো আমি কিচেনে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। কিচেনে কি করলে তুমি? ব্রেকফাস্ট রেডি করলাম, আপনার জন্য নিয়ে আসবো? না থাক, আমি নিয়ে খেতে পারবো। তা তুমি খেয়েছো? না ভাবি। তাহলে চলো সবাই একসাথে নাস্তা করি। না ভাবি। ভাবি এত স্বাভাবিক আচরণ করছে কেন? এ কিসের লক্ষণ? গড নোজ। কি হলো? চলো। আপনি যান ভাবি, আমি পরে খেয়ে নিব। ঠিক আছে। ভাবির ঘুম ভেঙেছে। আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? তুমি ঘুম থেকে উঠেছো কিনা জিজ্ঞেস করলো। আর কিছু জিজ্ঞেস করেনি? না, তোমার ব্যাপারে আর একটা কথাও বলেননি। তা কি করে হয়? কাল রাতের কথা তো না বলে পারে না। কাল রাতের বিষয় নিয়ে একটা শব্দও করলো না। আমিও অবাক হয়েছি। ভাবিকে আজ পুরো একদম অন্য মানুষ মনে হচ্ছে। কিরকম? একদম নর্মাল বিহেভ করছে, যেন কোনো কিছু ঘটেইনি। ও কোথায় এখন? কিচেনের দিকে গেল। এখন তোমার ভাবির কাছে যাওয়া উচিত। আমাকে দেখে যদি মাথা গরম করে ফেলে? মনে হয় না গরম করবে। এক কাজ করো, তুমিও স্বাভাবিক আচরণ করো, দেখো ভাবি কি রিয়েক্ট করে। হ্যাঁ প্রিয়া বল। আমি তো সোহান ভাইয়ের বাসায়। তুই কোথায়? তুই উত্তরা কি করছিস? ও, আমার সাথে দেখা করতে এসেছিস? আচ্ছা ঠিক আছে, অ্যাড্রেসটা নে। জানিস? কি করে জানিস? আমি কি কখন বলেছি তোকে? আচ্ছা ঠিক আছে, আয়। ওকে, আয়। বাই। ড্যাড, কখন এসেছো? এই তো একটু আগে। এলিজার কাছে গিয়েছিলে তাই না? ওর কাছে আর আমি কোনোদিন যাব না। ওকে ফিরিয়ে আনবে না ড্যাড? ওকে তো আমি ফিরিয়ে আনতেই গিয়েছিলাম, কিন্তু ও না করে দিয়েছে। তোমার প্রতি ওর অভিমান থেকেই। ওর কথা আমি আর শুনতে চাই না। তোর কাছে আমার একটা রিকোয়েস্ট আছে মা। তুমি রিকোয়েস্ট বলছো কেন ড্যাড? তুমি তো আমাকে অর্ডার করবে। অর্ডার করার মতো মনের জোর আমার নেই মা। যদি না শুনিস আমার কষ্ট হবে। কি যে বলো না ড্যাড, আমি কখনো তোমার কোনো কথাকে না বলেছি? ন্যায় অন্যায় কোনো কিছু কোনোদিন ভাবিনি। তুমি বলো ড্যাড। কাল ইমন যখন আমাকে অ্যারেস্ট করে দুদক অফিসে নিয়ে গেছিল, তখন আমি ভেবেছিলাম ও আমাকে অ্যারেস্ট দেখিয়ে কোর্টে চালান করে দেবে, কিন্তু কেন দেয়নি জানিস? কেন? তোর রিকোয়েস্টও রেখেছে। কই রাখলো ড্যাড? আমি তো তোমাকে নিয়ে যেতেই মানা করেছিলাম, ও তো তা শুনেনি। অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত ব্যক্তিকে অফিসে হাজির করার একটা বাধ্যবাধকতা আছে, আর ও কথাটা আমাকে জানিয়েছেও। ও তোমার সাথে মিসবিহেভ করেনি তো ড্যাড? না না, খুবই ভালো ব্যবহার করলো। তুমি যে সাথে কথা বললো, আমার স্বাস্থ্যের সম্পর্কে খবর নিল। আমার মনে হয় কি, তুই যদি ভালো করে রিকোয়েস্ট করিস তাহলে হয়তো ও আমাকে অভিযোগ হতে অব্যাহতি দিতে পারে। কাল ওর কথা শুনে আমার মনে হয়েছে ও সহজে ও নীতি থেকে সরবে না ড্যাড। ওটা ছিল রাগ,
আমাকে তলব করার পরও আমি অফিসে যাইনি, তাই ও কাজটা করেছে। আমি কথা বলে দেখি ড্যাড। যে করেই হোক ওকে তোর কনভিন্স করতেই হবে মা, শুধু আমার স্বার্থে নয়, তোর স্বার্থেও। আমার স্বার্থ কি ড্যাড? হুন্ডি বিজনেসে তুই আমাকে অ্যাসিস্ট করেছিস। নো ড্যাড, আমি কখনো হুন্ডি বিজনেস সাপোর্ট করি না। তোমাকে আমি বহুবার নিষেধ করেছিলাম এই ইললিগাল বিজনেস বন্ধ করতে, তুমি শোনোনি ড্যাড। আমি তোমার মুখের উপরে তোমাকে না করতে পারিনি বলেই তোমার সাথে এই ইললিগাল কাজটা করেছি ড্যাড। দুদক তদন্ত করলে ঠিকই প্রমাণ পেয়ে যাবে যে তুইও জড়িত। আমার কথায় না করতে পারিসনি বলে তুই ইল্লিগাল কাজ করেছিস, তখন ওরা এটা বিশ্বাস করবে না। তাই বলছিলাম কি, কেসটা যদি অঙ্কুরেই শেষ করে দেওয়া যায় তাহলে আমিও বাঁচলাম, তুইও বাঁচলি। কার ফোন? ইমন। কথা বল। হ্যালো। কেমন আছো মারিয়া? ভালো। তুমি অফিসে? না, আমি তোমাদের বাসারই আশপাশে আছি। আশেপাশে কোথায়? তুমি লন্ডনে যাওয়ার আগে তোমার সাথে কোথায় আমার দেখা হয়েছিল মনে আছে? উত্তরা লেকের পাশে। তুমি বাসায় আসো না, আমি তো বাসাতেই আছি। আমি তোমাদের বাসায় যেতে চাচ্ছি না মারিয়া, তুমি প্লিজ কষ্ট করে একটু এসো না, আমি খুশি হব। আমি আসছি। ওকে বাই। কি বললো এমন? ও লেকের পাড়ে ওয়েট করছে। যা দেখা করে আয়, ওকে অবশ্যই বাসায় নিয়ে আসবে। যা রেডি হয়ে।
থেকে 11:30টার মধ্যে ফোন করো। তুমি মেয়েটাকে ডেট করার প্রপোজাল দিয়েছিলে, মেয়েটা তোমার প্রপোজালে রাজিও হয়েছিল, কিন্তু তুমি বাসা থেকে বের হতে পারোনি বলে মেয়েটার সঙ্গে ডেট করতে পারোনি। ও যা যা বলছে সবই সত্যি, কিন্তু এত কিছু জানলো কি করে? রবিনের সাথে আমি ফারহানা ব্যাপারটা শেয়ার করেছিলাম, রবিন কি সাবুকে সব বলে দিল? দাঁড়াও, দেখো তো কে হবে। তুই আয়, কেমন আছিস? পরিচয় করে দেই, সোহান ভাই। হাই। ভাবি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তো তোমার নাম কি? প্রিয়া ভাবি। ও আমার বান্ধবী ভাবি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে পড়ে, আমার সাথে দেখা করতে এসেছে। ও আচ্ছা। ভাবি আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। আচ্ছা বেশ, যাও, একটু তাড়াতাড়ি চলে এসো। চল। ইমন, কত বছর পর আমাকে ইমন বলে ডাকলে, মনটা ভরে গেল। আমার সাথে দেখা করার জন্য উত্তরা এসেছো নাকি অন্য কোনো কাজ? তোমার সাথে দেখা করাটা কি কোনো কাজ না? অফিস থেকে ছুটি নিয়েছি, আজ সারাটা দিন তোমার সাথে কাটাবো বলে। আমার মনের ইচ্ছেটা যে এভাবে পূরণ হবে আমি কখনো ভাবিনি। তুমি কি ভেবেছিলে আমি আসবো? আচ্ছা, রিনি তোমাকে ফোন করেছিল? করেছিল। ভুল ভেঙেছে তোমার? আই এম সরি ইমন, আমি তোমাকে না বুঝে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর নিজেও কম কষ্ট পাইনি। কষ্ট পাওয়াটা আমার প্রয়োজন ছিল। কেন? কষ্ট না পেলে ভালোবাসা গভীর হয় না। জানি না তুমি আমার মতো ফিল করছো কিনা। গত কয়েকটা বছর আমি তো তোমাকে ভুল বুঝিয়েছিলাম, কিন্তু তারপরেও আমি কেন লন্ডন থেকে এখানে ফিরে এসেছি জানো? কেন? চলার পথের বাঁকে বাঁকে হারিয়ে যাওয়া স্বপ্নটাকে রাঙিয়ে তোলে সযতনে একজন সহযাত্রী। তাকে নিয়ে পথ চলা, কিছু হারানো কিছু প্রাপ্তি, গল্প কথার এই
ক্ষণে স্বপ্ন গাথার অনুরণে সহযাত্রী সহযাত্রী সহযাত্রী